رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 47 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وإذا قيل لهم انفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا ونطعم من لو يشاء الله أطعماه إن أنتم إلا في ضلال مبين. صدق الله العظيم. এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে وإذا قيل لهم انفقوا مما رزقكم الله, যখন তাদেরকে বলা হয় ওয়াইজা কিলা লাহুম আনফিকু, তোমরা খরচ করো, তোমরা ব্যয় করো, কাদের জন্য? গরিব দুঃখীদের জন্য, মিসকিনদের জন্য তোমরা খরচ করো। এই খরচ করা মানে হচ্ছে বিলাসিতা করা নয়, ব্যয় করা মানে অপচয় করা নয়। এই খরচ করা মানে হচ্ছে যারা সাহায্য প্রার্থী, যাদের প্রয়োজন আছে তাদেরকে তোমরা দান করো, তাদের পেছনে তোমরা খরচ করো। আল্লাহু আকবার। দরিদ্রদের কাছ থেকে শ্রম কেনার ক্ষেত্রে ওটা খরচ করো, দরিদ্রদের দিয়ে কাজ করে নেওয়ার ক্ষেত্রে ওটা খরচ করো। আবার তারা যদি কোনো ক্ষেত্রে বিপদ আপদে পড়ে সেই ক্ষেত্রে তোমরা সাহায্য সহযোগিতা করো। আবার জাকাত দাও। এই সব কিছুই আসলে এই খরচের মধ্যেই পড়ে। মিম্মা রাযাকাকুমুল্লাহ, মানে আল্লাহর যে দেয়া রিজিক, তার মানে রিজিকগুলো অর্থ সম্পদ খ্যাতি প্রতিপত্তি সব কিছুই মহান আল্লাহ তাআলার একটা সৃষ্টি। তো ধনীদের কাছে এগুলো গচ্ছিত থাকলে চলবে না, এগুলোকে খরচ করতে হবে। আল্লাহ তাআলা তাই তার দেওয়া রিজিকের কথা উল্লেখ করেছেন, তার দেওয়া এই সৃষ্টিগুলো অর্থ সম্পদ খ্যাতি প্রতিপত্তি জ্ঞান এগুলোর কথা আল্লাহ তাআলা বলেছেন। এগুলো তোমাদের খরচ করে ফেলতে হবে, এগুলো তোমাদের ব্যয় করতে হবে, মানুষের কল্যাণে খরচ করতে হবে। ক্বাল আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আনুতি'মু তখন তারা বলে যে আমরা কেন আসলে এগুলোকে খরচ করতে যাব তাদের পেছনে, কেন আমরা গরিব দুঃখীদের এগুলো দান করতে যাব, কিংবা গরিব দুঃখীদের তো তিনিই খাওয়াতে পারেন, আল্লাহই তো রিজিক দাতা, তাহলে তিনিই তাদেরকে রিজিক দিক, আমরা কেন তাদের পেছনে খরচ করবো। এইভাবে আসলে অবিশ্বাসীরা মানে মুমিনদেরকে তিরস্কার করতো, তোমাদের আল্লাহ তো রিজিক দাতা, তোমাদের সৃষ্টিকর্তা তো রিজিক দাতা, তাহলে সে কেন তাদেরকে রিজিক দিচ্ছে না, কেন তারা রিজিকের জন্য, তারা কাজ করার জন্য কিংবা অর্থ নেওয়ার জন্য সম্পদ নেওয়ার জন্য আমাদের দ্বারস্থ হচ্ছে। একজন অবিশ্বাসী যখন তার সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, সে তার নিজের শরীরকেও সৃষ্টিকর্তার সৃষ্টি মনে করে না, নিজের আত্মাটাকেও তার সৃষ্টিকর্তার সৃষ্টি মনে করে না, এবং নিজের যে জ্ঞান, নিজের যে মেধা মনন এবং কর্মদক্ষতা যোগ্যতা এগুলোকেও সে সৃষ্টিকর্তার সৃষ্টি বলে মনে করে না। আর সে কারণেই তার অর্জিত সম্পদ খ্যাতি প্রতিপত্তি অর্থ এগুলোকে তার নিজের মনে করে, আর এগুলোকে সে তার মানে সৃষ্টিকর্তার নির্দেশ অনুযায়ী সে মানে গরিব দুঃখীদের জন্য খরচ করতে চায় না। এটা হলো মানে অবিশ্বাসীদের মূল সমস্যা। তারা আসলে নিজেরা অহংকার বশত নিজেদের মালিকানা নিজেরাই মনে করে, আমরাই নিজেদের মালিক। ফেরাউন এরকম মনে করতো, কিন্তু এর ফলে ফেরাউনের তো কোনো লাভ হয় নাই। কারণ মনে করতো যে আমি কি আমার মেধা যোগ্যতা জ্ঞান মনন এগুলো ব্যবহার করে আমার অর্থ সম্পদ উপার্জন করিনি, কিন্তু এতে তো আসলে কারণের কোনো লাভ হয়নি, সে তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বর্তমান সময়ের অবিশ্বাসীরাও যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, তারা তাদের নিজেদের যোগ্যতা মেধা এগুলোকে নিজেদের বলেই মনে করে, এগুলোকে সৃষ্টিকর্তার সৃষ্টি মনে করে না। আর সেই কারণেই তারা আসলে বিভিন্ন খাতে মানে গরিব দুঃখীদের জন্য কিংবা গরিব দুঃখীদের শ্রম কেনার জন্য কিংবা মানে যারা অভাবী মানে দরিদ্র রয়েছে তাদেরকে জাকাত দেওয়ার জন্য তারা খরচ করতে চায় না, কারণ এই সম্পদগুলোর মালিকানা তারা নিজেরা বলে দাবি করে। قال الذين كفروا للذين آمنوا أنطعموا لو يشاء الله أطعماه, মানে আমরা কেন তাদেরকে খাওয়াবো, আমরা কেন তাদের পেছনে খরচ করব, মানে আল্লাহ ইচ্ছা করলেই তো তাদেরকে খাওয়াতে পারতেন, তাদের রিজিক দিতে পারতেন, তাহলে কেন আমরা তাদেরকে খাওয়াবো বা রিজিক দিব। এই প্রশ্ন করে তারা আসলে দিন থেকে দূরে সরে যায়, মহান আল্লাহ তাআলার হেদায়েত থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা বলছেন মানব জাতির কল্যাণের জন্যই যে তোমরা খরচ করে ফেলো তোমাদের সম্পদগুলো, অপচয় নয়, মানে প্রয়োজনীয় কাজগুলোতেই প্রয়োজনীয় শ্রম কেনার জন্যই গরিব দুঃখীদেরকে কাজে লাগাও, এবং কিছু কিছু ক্ষেত্রে জাকাত প্রদানের মাধ্যমে মানে অসচ্ছল মানুষগুলোর জন্য তোমরা খরচ করো, তাহলে তারাও গড়ে উঠবে এবং তাদেরকেও ভবিষ্যতে দেশের সম্পদ হিসেবে তোমরা ব্যবহার করতে পারবে। কিন্তু সেই সত্যগুলো তারা মানতে চায় না। আল্লাহ তাআলা তো আসলে মানব জাতিকে এই বিধানই দিয়েছেন যে না, তোমরা সম্পদ শুধু ধনীদের মধ্যে কুক্ষিগত করে রেখো না, এগুলোকে বন্টন করো। কিন্তু এই সত্য আসলে অবিশ্বাসীরা মানতে চায় না, যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে না, তারা কোরআনের বিধান হিসাবে এগুলো মানতে চায় না বা কোরআনকে মানতে চায় না। ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, তোমরা তো আসলে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যেই পড়ে রয়েছে। মানে যারা দিন পালন করছে, যারা আল্লাহর বিধান অনুযায়ী খরচ করে, তাদেরকে আসলে পথভ্রষ্ট পথহারা বলে মনে করে অবিশ্বাসীরা। তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তিতেই রয়েছো, এই অভিযোগ করে থাকে।
তার মানে তোমরা মনে করছো সৃষ্টিকর্তা আল্লাহই ওদেরকে রিজিক দান করবে, অথচ আমাদেরকে বলছো যে আমরা যেন তাদের জন্য খরচ করি, তাদের জন্য তাদেরকে সাহায্য সহযোগিতা করি। এটা তো আসলে মানে মানে আল্লাহ যে রিজিক দাতা সেই সত্যের পরিপন্থী, এটা তারা প্রমাণ করতে চায়। তাই তাচ্ছিল্যের সাথে তারা মুমিনদেরকে বলে তোমরা তো গোমরাহির মধ্যেই রয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনার দেওয়া বিধান অনুযায়ী বিভিন্ন খাতে মানুষের জন্য খরচ করা, এটাই হচ্ছে সবচেয়ে কল্যাণকর। সেই সত্য আমাদের উপলব্ধি করার তৌফিক দান করুন এবং অবিশ্বাসীদের পথ থেকে, ফিরাউনের পথ থেকে এবং কারুনের যে চিন্তাভাবনা, যে চেতনা, যে বিশ্বাস, সেই রকম বিশ্বাসগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আর আমাদের জীবনের অর্থ, সম্পদ, খ্যাতি, প্রতিপত্তি এগুলোকে পরিপূর্ণভাবে আপনার সন্তুষ্টির পথে খরচ করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।